হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা সংসদ ভবন বা ইন্ডিয়ান পার্লামেন্ট সম্পর্কে কিছু আলোচনা করব। তো ফ্রেন্ডস, প্রথমেই বলে রাখি তোমাদের, এই সংসদ ভবন নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন এসছে পরীক্ষায়, বিভিন্ন চাকরি পরীক্ষায় এসছে। সামনেই তোমাদের আরআরবি, জেই রয়েছে, কনস্টেবল রয়েছে, জিডিটা রয়েছে, প্লাস কেপি রয়েছে, ডাব্লিউপি রয়েছে। সো এইখান থেকে তোমাদের 3টে কি 4টে কোশ্চেন কিন্তু তোমরা পাবেই পাবে। সংসদ ভবন থেকে কিন্তু, সংসদ থেকে কিন্তু, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান পার্লামেন্ট থেকে কিন্তু কোশ্চেন কিন্তু থাকেই থাকে। সো আজকে আমাদের টপিক সংসদ ভবন, পুরনো সংসদ ভবন এবং নতুন সংসদ ভবন। তো তোমরা যারা আজকে আমাদের চ্যানেলে নতুন রয়েছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পেয়ে তোমাদের নোটিফিকেশনটা দ্রুত তোমাদের কাছে চলে যায় এবং দ্রুত তোমরা যাতে সেটা ফলো আপ করতে পারো। সো তোমরা আর বেশি দেরি না করে আজকে আমাদের ভিডিওটি শুরু করছি, ক্লাসটি। দেখো, সংসদ ভবন, পুরনো সংসদ যে ভবনটি ছিল, সেই পুরনো সংসদ ভবনের নাম ছিল হচ্ছে ইন্ডিয়ান পার্লামেন্ট হাউস। ঠিক আছে, এটি কারা তৈরি করেছিলেন? এটি তৈরি করা হয়েছিল ব্রিটিশদের আমলে। ঠিক আছে, ইংরেজ শাসিত সেই ব্রিটিশরা এই প্যালেসটি তৈরি করেছিলেন এবং এই ব্রিটিশ রাজে 1921 সালে 12ই ফেব্রুয়ারিতে এটি ভিত্তি স্থাপন বা প্রস্তর স্থাপন করা হয়েছিল। তাহলে কত সালে? 1921 সালে 12ই ফেব্রুয়ারি কিন্তু এটি স্থাপিত হয়। 1927 সালের 28শে জানুয়ারি নয়াদিল্লিতে, অর্থাৎ নতুন দিল্লিতে রায়সিনা হিলে উদ্বোধন হয় এই সংসদ ভবন, মানে পুরনো সংসদ ভবন যেটি রয়েছে সেই সংসদ ভবনটি 1927 সালের 18ই জানুয়ারিতে কিন্তু উদ্বোধন হয়। ঠিক আছে, রায়সিনা হিলে। এবং তা শুরু হয়েছিল কিন্তু 1921 সালে 12ই ফেব্রুয়ারি, অর্থাৎ মোটামুটি প্রায় 6 বছর সময় কিন্তু লেগে গিয়েছিল। 6 বছর 9 মাস, 11 মাস কিন্তু সময় লেগেছিল এই সংসদ ভবনটি তৈরি হতে। এর নকশাটা কে তৈরি করেছিলেন? ডিজাইনটা কে তৈরি করেছিলেন? ডিজাইনটা তৈরি করেছিলেন কিন্তু স্যার এডুইন লুইসেন্স ও স্যার হার্ভার্ড, দুইজন বিখ্যাত ব্রিটিশ আর্কিটেক্ট, ডিজাইনার। এই দুইজন কিন্তু, এরা দুইজনই কিন্তু ব্রিটিশ। ঠিক আছে, ইংল্যান্ডে থাকতেন এবং তারা দুজনে কিন্তু নকশাটা তৈরি করেছিলেন। সো ইন্ডিয়ান পার্লামেন্টের ভিতরে পুরনো ভবনটা ঠিক এরকম দেখতে ছিল। তো এই পুরনো সংসদ ভবনের আয়তন ছিল প্রায় 6.06 একর জমির উপরে, প্রায় 6.06 একর জমির উপরে কিন্তু বিস্তৃত ছিল। ভবনটি ছিল পুরোটাই গোলাকার এবং এই ভবনটি ব্যাস ছিল 170.7 মিটার, অর্থাৎ প্রায় 560 ফুট। ভবনটি তৈরি করতে সেই সময় খরচ লেগেছিল প্রায় 83 লক্ষ টাকা। তাহলে ভবনটি তৈরি করতে সেই সময় খরচ লেগেছিল 83 লক্ষ টাকা। বহুবার কিন্তু পরীক্ষায় কিন্তু এখান থেকে এসছে। সো আমি আজকে তোমাদের এই সংসদ ভবন সম্পর্কে একদম ডিটেইলে একটা ভিডিও নিয়ে এসেছি, ডিটেইলে স্টাডি করব এবং আশা করি এই ভিডিওটি দেখার পর তোমাদের এই সংসদ ভবন নিয়ে কোনো কোয়ারি কিন্তু আর থাকবে না। অর্থাৎ তোমরা যদি এটা একটা নোট ডাউন করে নাও, তাহলে কিন্তু তোমাদের কিন্তু খুবই উপকারে আসবে। সো এরপরে কি ছিল? এরপরে ছিল, সেই সময় সংসদ ভবনের নাম ছিল কিন্তু কাউন্সিল হাউস। সেই সময় সংসদ ভবনের নামটা ছিল কাউন্সিল হাউস। সংসদ ভবনের প্রথমে তলের বাইরের অংশে, অর্থাৎ ফার্স্ট ফ্লোরের বাইরের অংশে 144টি ক্রিম রোলের বেলে পাথরের স্ট্যান্ডস্টোন কিন্তু স্তম্ভ ছিল, অর্থাৎ গম্বুজাকৃতি কতগুলি পিলার ছিল। টোটাল 144টি পিলার ছিল। এই কোশ্চেনটা বহুবার এসেছে যে পুরনো সংসদ ভবনের প্রথম তলের বাইরের দিকে কতগুলি স্তম্ভ রয়েছে এবং সেগুলি কি দিয়ে তৈরি? সেগুলো কিন্তু বেলে পাথর বা স্যান্ডস্টোন দিয়ে কিন্তু তৈরি। এবার সংসদ ভবনের প্রথম কবে হচ্ছে
একটু বলে রাখি প্রথম কবে অধিবেশন হয়েছিল, 18ই জানুয়ারি কিন্তু প্রথম অধিবেশন কিন্তু হয়েছিল। তাহলে 1956 সালে আরও দুটি তল কিন্তু তৈরি করা হয়। ভারত স্বাধীন হওয়ার পর, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর 1956 সালে ফার্স্ট ফ্লোরে যখন হচ্ছিল না, তখন আরও দুটো তল কিন্তু উপরের দিকে বাড়ানো হয়। এই ভবনটি 1927 সালে 28শে জানুয়ারি উদ্বোধন হয়েছিল। তাহলে কবে উদ্বোধন হয়েছিল? 28শে জানুয়ারি কিন্তু উদ্বোধন হয়েছিল। তাহলে এই ভবনটি প্রথম অধিবেশন হয় 1956 সালের 19শে জানুয়ারি, মানে 1956 সালের 19শে জানুয়ারি কিন্তু প্রথম অধিবেশন হয়। ইন্ডিয়ানরা কিন্তু প্রথম অধিবেশন করে। আচ্ছা, এই সংসদ ভবনে মোট আসন সংখ্যা ছিল সেই সময় 795টি, অর্থাৎ একসাথে 795 জন এখানে কিন্তু বসতে পারতেন। তাহলে এখন এই সংসদ ভবনে কারা কারা বসে? এই সংসদ ভবনে কিন্তু একদিকে বসে রাজ্যসভা, আরেকদিকে রয়েছে কিন্তু লোকসভা। তাহলে রাজ্যসভার সিট সংখ্যা কত, লোকসভার সিট সংখ্যা কত? এবার রাজ্যসভা আর লোকসভা দুটো আমি পরবর্তীকালে রাজ্যসভার আলাদা একটি ভিডিও নিয়ে আসবো এবং লোকসভার আলাদা একটি ভিডিও কিন্তু আমি তোমাদেরকে কিন্তু দেব। তো দেখো, লোকসভা যেটা নিম্নকক্ষ বলা হয়, সেই লোকসভাতে 545টি সিট রয়েছে বা ছিল। পুরনো সংসদ ভবনে 545টি সিট ছিল, যার মধ্যে 530টি সিট ছিল বিভিন্ন রাজ্যের। আমাদের টোটাল কতগুলি রাজ্য রয়েছে? 28টি রাজ্য এবং 60টি কেন্দ্রশাসিত অঞ্চল, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। সেই মানে টোটাল রাজ্যগুলির মোট 530 জন এবং 13টি ছিল কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য সিট কিন্তু পুরনো সংসদ ভবনে ছিল, এবং দুটি ছিল অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়দের জন্য। দুটি সিট ছিল কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়দের জন্য। তো এখানেও কিন্তু একটা কোশ্চেন কিন্তু এখান থেকে আসে যে কতগুলি পুরনো লোকসভাতে কতগুলি সিট সংখ্যা ছিল এবং তাদের মধ্যে লোকসভাতে কতগুলি, রাজ্যসভাতে কতগুলি, এবং লোকসভার যে পার্টগুলো রয়েছে তার মধ্যে কে কে রয়েছে, কতগুলি কে কে পেয়েছে, সেগুলো কিন্তু আসবে। এরপরে রাজ্যসভা। আচ্ছা, এবার একটু বলে রাখি লোকসভা আর রাজ্যসভা। লোকসভা যেটা, সেটা হচ্ছে নন পার্মানেন্ট, সেটা কিন্তু পার্মানেন্ট নয়, কিন্তু রাজ্যসভা হচ্ছে পার্মানেন্ট একটা হাউস, ঠিক আছে, যেটাকে বলা হয় স্থায়ী কক্ষ, ঠিক আছে। ওই রাজ্যসভা হচ্ছে উচ্চ কক্ষ। এবার রাজ্যসভায় কি আছে? 250 জন সদস্য রয়েছে, যার মধ্যে 238 জন রাজ্য থেকে আসে এবং বাকি 12টি রাজ্য এবং 238টি আসে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে, এবং 12টি রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ছিল। অর্থাৎ রাষ্ট্রপতি কিন্তু এই 12 জনকে কিন্তু সিলেকশন করতেন। রাষ্ট্রপতি যদি আমরা বলি যে এখনো রাষ্ট্রপতির কতগুলি রাজ্যসভায় কতগুলি রাষ্ট্রপতি কতগুলি সিট দিতে পারে, তাহলে 12টি কিন্তু সিট রাষ্ট্রপতি কিন্তু দিতে পারে। তাহলে এখানে কটির এই সংসদ ভবনে, অর্থাৎ পুরনো সংসদ ভবনে 3টি প্রধান কক্ষ ছিল বা এখনো রয়েছে। একটি লোকসভা যেটা নিম্নকক্ষ, একটি রাজ্যসভা যেটা উচ্চকক্ষ, এবং একটি সেন্ট্রাল লাইব্রেরি, কেন্দ্রীয় গ্রন্থাগার, ঠিক আছে। কেন্দ্রীয় লাইব্রেরি ছিল, সেন্ট্রাল লাইব্রেরি একটা কিন্তু ছিল, সেটা এখন কিন্তু পুরনো সংসদ ভবনটা কিন্তু এখন মিউজিয়ামে কিন্তু কনভার্ট হয়ে গেছে। কারণ নতুন সংসদ ভবন আসার পরে পুরনো সংসদ ভবনটা কিন্তু আমাদের এখন আর সেভাবে এই অধিবেশনের ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয় না, সেটি শুধুমাত্র আমাদের মিউজিয়াম হিসেবে কিন্তু এখন চিহ্নিত করা হয়েছে। তো 1987 সালে 15ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এই সেন্ট্রাল লাইব্রেরিটা কিন্তু উদ্বোধন করেন। তাহলে কে উদ্বোধন করেছিলেন? তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। কত সালে? 1987 সালে 15ই আগস্ট, ঠিক আছে। এখানে স্পেলিংটা একটু ভুল হয়েছে, আগস্ট হবে, এখানে অগস্ট লেখা হয়েছে। 15ই আগস্ট, আগস্ট ইংরেজি ভাষায় অগস্ট বলা হয়। তো এখান থেকে কিন্তু অনেকটা কোশ্চেন কিন্তু এখান থেকে এরকমভাবে আসবে যে সেই কেন্দ্রীয় লাইব্রেরিটি কে স্থাপন করেছিলেন এবং কত সালে সেটি উদ্বোধন হয়েছিল। আচ্ছা, 2023 সালে শেষবারের মতো বাজেট অধিবেশন হয় কিন্তু পুরনো সংসদ ভবনে। এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু লাস্ট পরীক্ষাতেও একবার এসেছিল যে কত সালে লাস্ট অধিবেশন হয় কিন্তু এই পুরনো সংসদ ভবনে। তো পুরনো সংসদ ভবন
সেই অধিবেশনে কি বলা হয়েছিল, পুরনো সংসদ ভবনটি না ভেঙে তা মিউজিয়ামে রূপান্তরিত করা হয়। মানে পুরনো সংসদ ভবনটি আর ভাঙা হবে না, সেটা মিউজিয়ামে রূপান্তরিত হবে, সেটা আমি একটু আগেই বললাম। সো এই হচ্ছে পুরনো সংসদ ভবন। এরপরে আমরা আসবো আজকে আমাদের আকর্ষণীয় সেই ত্রিভুজাকৃতি আমাদের সেই সংসদ ভবন। দেখো সংসদ ভবনের ঠিক পিছনে নতুন সংসদ ভবনটি যেটাখানে তৈরি হয়েছে, সেই নতুন সংসদ ভবনের ঠিক পিছনটাতেই কিন্তু আমাদের পুরনো সংসদ ভবনটা রয়েছে। ঠিক আছে, যে আলাদা জায়গায় সংসদ ভবন করা হয়েছে এমনটা নয়, সেই জায়গাটাই খালি আগে কিন্তু করা হয়েছে। আচ্ছা, এর নির্মাণ কাজ কবে শুরু হয়? এর নতুন সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1 অক্টোবর 2020 সালে, অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী বা এখন যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তিনি 2020 সালের 1 অক্টোবর এই কাজের শিলান্যাস কিন্তু করেছিলেন, অর্থাৎ এই নতুন সংসদ ভবনের কাজ শুরু করেছিলেন, এবং তা শেষ হয়েছিল 2023 সালের 20 মে এবং উদ্বোধন হয়েছিল 28 মে। আচ্ছা, এই নতুন সংসদ ভবনের নাম কি দেওয়া হয়েছে? এই নতুন সংসদ ভবনের নাম কিন্তু দেওয়া হয়েছে সেন্ট্রাল ভিস্তা। সেন্ট্রাল ভিস্তা। এই সংসদ ভবন নির্মাণ ব্যয় কত হয়েছে? তাহলে বাজেট অনুযায়ী এই সংসদ ভবনের নির্মাণ ব্যয় হচ্ছে 862 কোটি টাকা। 862 কোটি টাকা বাজেটে এই সংসদ ভবন কিন্তু তৈরি করা হয়েছে। এই সংসদ ভবনটি তৈরি করতে 2 বছর 6 মাস কিন্তু সময় লাগে। 2 বছর 6 মাস সময় লেগেছিল এই সংসদ ভবনটি তৈরি করতে। এটার ডিজাইনার কে ছিলেন? এই সংসদ ভবনের ডিজাইনার ছিলেন ডক্টর বিমল প্যাটেল। তাহলে ডক্টর বিমল প্যাটেল কিন্তু এই সংসদ ভবনের ডিজাইনটা কিন্তু করেছিল। তাহলে এই সংসদ ভবনটি কোন আর্কিটেক্ট ফার্ম কাজ করেছিল? এই সংসদ ভবনটি তৈরি করতে যে আর্কিটেক্ট ফার্মটি কাজ করেছিল সেটি হচ্ছে এইচসিপি ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট। তাহলে মাথায় রাখবে, এইচসিপি ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট এই সংস্থাটা কিন্তু আমাদের এই সংসদ ভবনের ডিজাইনটা কিন্তু করেছিল। তাহলে এবার একটু দেখে নিই নতুন সংসদ ভবন এবং পুরনো সংসদ ভবনে কি কি জিনিসগুলো রয়েছে। দেখো, পুরনো সংসদ ভবন এটি রয়েছে আমাদের পুরনো সংসদ ভবন। এই পুরনো সংসদ ভবনের টোটাল এরিয়া কত আমি তখন আয়তন বলেছিলাম 6.06 একর। তাহলে এটা মিটারে যদি কনভার্ট করি তাহলে 24,281 মিটার স্কোয়ার মিটার এরিয়া জুড়ে নিয়েছিল। তাহলে এখানে কতগুলি 552টি লোকসভা সিট রয়েছে এবং 446টি সেন্ট্রাল হলে সিট ক্যাপাসিটি ছিল। তাহলে সেন্ট্রাল হলে সিট ক্যাপাসিটি সংখ্যা হচ্ছে 436টা এবং রাজ্যসভা সিট ক্যাপাসিটি কত 245টা। তাহলে নতুন সংসদ ভবনে দেখো, নতুন সংসদ ভবনে উদ্বোধন কে করেছেন? নতুন সংসদ ভবনটা আমরা একটু দেখে নিই। নতুন সংসদ ভবন কতটা এরিয়া নিয়ে যুক্ত রয়েছে। নতুন সংসদ ভবনটা দেখো একটু ত্রিভুজাকৃতি, ঠিক আছে, ত্রিভুজের মতো। এবং আমরা যদি অ্যাকচুয়াল শেপটা যদি বলি তাহলে এটা একটা ষড়ভুজাকার, ঠিক আছে। এখানে তাহলে টোটাল কতটা এরিয়া জুড়ে নিয়েছে? এই পুরনো সংসদ ভবনের ঠিক ডবলেরও বেশি কিন্তু এখানে কিন্তু জমি নিয়ে কাজ করেছে, অর্থাৎ 64,500 স্কোয়ার মিটার এরিয়া জুড়ে কিন্তু নতুন সংসদ ভবনটি আমাদের সেন্ট্রাল ভিস্তাটা অবস্থিত। তাহলে এই নতুন সংসদ ভবনে টোটাল কত টাকা খরচ হয়েছে? অ্যাজ পার দ্য বাজেট অনুযায়ী 862 কোটি টাকা। এবং লোক সংখ্যায় সিটিং ক্যাপাসিটি কত? লোক সংখ্যায় সিটিং ক্যাপাসিটি এখানে রয়েছে 888টা। এবং এখানে কিন্তু একটি সেন্ট্রাল হল কমিউনিটি হল রয়েছে, যেখানটায় এই সেন্ট্রাল কমিউনিটি হলে কিন্তু সিটিং ক্যাপাসিটি কিন্তু প্রচুর রয়েছে। এবং লোকসভা এবং রাজ্যসভা মিলে কিন্তু এখানে 1272টি সিট ক্যাপাসিটি রয়েছে। এবার আসি আমরা নতুন সংসদ ভবনটি কে উদ্বোধন করেছেন? নতুন সংসদ ভবনটি উদ্বোধন করেছেন আমাদের শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং তার সঙ্গে ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। লোকসভার স্পিকার ওম বিড়লা। নতুন সংসদ ভবনটি দেখতে ত্রিভুজাকার বা ষড়ভুজাকার। ত্রিভুজাকার হলেও উপর থেকে ত্রিভুজাকৃতি এই লাইনগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে ত্রিভুজাকৃতি, কিন্তু ত্রিভুজাকারও যদি বলে তাও ঠিক, ষড়ভুজাকার হলেও কিন্তু ঠিক, দুটোই কিন্তু ঠিক, ঠিক আছে। এবার আমাদের কোশ্চেন কি আসবে, অপশন কি আসবে, সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে কিন্তু অপশনের অ্যান্সার কিন্তু করতে হবে। আচ্ছা, ভবনটির দায়িত্ব কে পেয়েছিলেন বানানোর? এই ভবনটির দায়িত্ব পেয়েছিলেন টাটা প্রজেক্ট লিমিটেড। তাহলে এই ভবনটিতে টোটাল কতগুলি তল রয়েছে? এই ভবনটিতে টোটাল 4টি তল রয়েছে, অর্থাৎ আমাদের পুরনো সংসদ ভবনে যে কটি তল রয়েছে নতুন সংসদ ভবনেও কিন্তু সে কটিই তল রয়েছে।
অর্থাৎ এখানে তল সংখ্যা না বাড়ানো হয়েছে না কমানো হয়েছে, কিন্তু তল সংখ্যা কিন্তু সেমই রয়েছে। এই নতুন সংসদ ভবনটি 64,500 বর্গমিটার জায়গা নিয়ে অবস্থিত। এই সংসদ ভবনে প্রায় 60,000 লোক কাজ করেছে। প্রায় 60,000 লোক কিন্তু এই সংসদ ভবনে কিন্তু কাজ করেছে। তাহলে এবার আসি সংসদ ভবনে, কোন সংসদ ভবনটা কিরকম দেখতে। তাহলে আমাদের দুটো কক্ষ রয়েছে। একটি এই সংসদ ভবনের টোটাল আসন সংখ্যা রয়েছে 1272টি। তার মধ্যে লোকসভায় রয়েছে 888টি এবং রাজ্যসভায় রয়েছে 384টি। উপরেরটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা লোকসভা এবং নিচেরটা যেটা দেখতে পাচ্ছি এটা আমাদের রাজ্যসভা। তাহলে আমাদের লোকসভার থিমটি কি রয়েছে, এই যে উপরের লোকসভাটি রয়েছে, এই লোকসভার থিম কি রয়েছে, এই লোকসভার থিম রয়েছে কিন্তু ময়ূরের পেখমের মতো। তাহলে ময়ূরের যে পেখম, সেই পেখমের কিন্তু থিম অনুযায়ী আমাদের লোকসভার কিন্তু সিটিং ক্যাপাসিটি যে ভিতরের যে ডিজাইনিংটা, সেই ডিজাইনিংটা কিন্তু করা হয়েছে। এবং রাজ্যসভার সেটা হয়েছে পদ্ম ফুলের মতো, সেটা পদ্ম ফুলের থিমের আকৃতিতে বা আকারে সেটা কিন্তু বানানো হয়েছে। তাহলে নতুন ভবনে যৌথ অধিবেশন হয় লোকসভা কক্ষে। যদি যৌথ অধিবেশন যদি হয় তাহলে যৌথ অধিবেশন কিন্তু আমাদের লোকসভা কক্ষে কিন্তু যৌথ অধিবেশন কিন্তু হয়। ঠিক আছে। তাহলে প্রথম যেদিন আমাদের এই সংসদ ভবনটি চালু হয়, সেই সংসদ ভবনটি উদ্বোধন যেদিন হয় সেদিন কিন্তু আমাদের নরেন্দ্র মোদী এই 75 টাকার কয়েন কিন্তু লঞ্চ করেছিলেন। ঠিক আছে। এবং এবং সেইখানটায় আমাদের দেখবে যে নতুন যে সংসদ ভবনটি রয়েছে তার উপরে আমাদের জাতীয় প্রতীকটি রয়েছে, সেই জাতীয় প্রতীকটি উন্মোচন করেন নরেন্দ্র মোদী 11ই জুলাই 2023, অর্থাৎ জুলাই মাসে, অর্থাৎ সংসদ ভবন উদ্বোধন হওয়ার আগেই কিন্তু আমাদের জুলাই মাসের 11ই জুলাই কিন্তু এই প্রতীকটি কিন্তু ওখানে লাগানো হয়েছে। তাহলে এই প্রতীকটি কি দিয়ে তৈরি, এই প্রতীকটি সম্পর্কে একটু আমরা জেনে নিই। এই প্রতীকটি কিন্তু আমাদের ব্রোঞ্জ দিয়ে তৈরি, যার ওজন, এই প্রতীকটির ওজন কিন্তু 9,500 গ্রাম, সরি 9,500 কেজি, গ্রাম বলছি 9,500 কেজি, যার উচ্চতা 6.5 মিটার এবং 100 জন মিলে কিন্তু বানিয়েছে। ঠিক আছে। এই যে আমাদের যে প্রতীকটি রয়েছে এই প্রতীকটি কিন্তু ব্রোঞ্জের তৈরি, ফুললি মেড ইন ব্রোঞ্জ। তাহলে এর ওজন রয়েছে 9,500 কেজি। ঠিক আছে। উচ্চতা 6.5 মিটার এবং এটি বানিয়েছে 100 জন মিলে, শ্রমিক মিলে। এই প্রতীকটিকে দাঁড় করিয়ে রাখার জন্য বা ঠিক করে স্থাপন করার জন্য বা ওখানে টিকিয়ে রাখার জন্য এই 6,000 কেজি ওজনের একটি স্টিলের কাঠামো তৈরি করা হয়। একটা ইস্পাত দিয়ে একটা কাঠামো তৈরি করে যার ওজন, স্টিল ইউজ করা হয়েছে প্রায় 6,000 কেজি। এই তোমার হচ্ছে ব্রোঞ্জের এই প্রতীকটিকে, এই অশোক স্তম্ভটিকে অশোক স্তম্ভ বলছি, এই যে প্রতীকটি রয়েছে এই প্রতীকটিকে আমাদেরকে রাখার জন্য। এই ভবনটির বয়সসীমা ধরা হয়েছে প্রায় 150 বছর, বয়সসীমা ধরা হয়েছে 150 বছর অবধি কিচ্ছু হবে না। এই সংসদ ভবনে ভেতরে যেদিন সংসদ ভবন উদ্বোধন হয় সেই দিন এই সংসদ ভবনে ঠিক আমাদের স্পিকারের ডান দিকে রাখা, মানে অধ্যক্ষের পাশে একটি সেঙ্গেল রাখা আছে বা সেঙ্গেল রাখা আছে। এটি কি, এই সেঙ্গেলটা হচ্ছে একটি রাজদণ্ড যেটি সোনার দিয়ে তৈরি, যেটি এতদিন এলাহাবাদ মিউজিয়ামে রাখা ছিল, যেটি এখন স্থান পেয়েছে আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী, তিনি এই ওম বিড়লার হাতে কিন্তু সেই সময় তুলে দিয়েছিলেন এবং সেটি কিন্তু আমাদের সেই লোকসভার কক্ষের মানে অধ্যক্ষের সিটের ডান দিকে কিন্তু রাখা হয়েছে। তাহলে এটি কারা ইউজ করতো, এটি কিন্তু ইউজ করতে, এই রাজদণ্ডটি ব্যবহার করতো তামিলনাড়ুর চোল রাজবংশ কিন্তু এই সেঙ্গেলটি ইউজ করতো তারা। তাহলে এই তামিল শব্দের অর্থ সেনমাই থেকে কিন্তু সেঙ্গেল কথাটা এসছে এবং যার অর্থ হচ্ছে সত্য। এই রাজদণ্ডটি মানে এই সেঙ্গেলটি যখন তৎকালীন প্রধানমন্ত্রীর হাতে
প্রথম প্রধানমন্ত্রীর হাতে জওহরলাল নেহরুর হাতে ক্ষমতা বন্টনের প্রতীক হিসাবে লর্ড মাউন্টব্যাটেন কিন্তু তুলে দিয়ে গিয়েছিলেন। অর্থাৎ এখান থেকেও কিন্তু একটা কোশ্চেন আসবে বা কোশ্চেন আসতে পারে, সঙ্গেল থেকে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে যে সেই সময় সঙ্গেলটিতে কে কাকে দিয়েছিলেন, যে বা লর্ড মাউন্টব্যাটেন কার হাতে তুলে দিয়েছিলেন, বা এটি কি দিয়ে তৈরি, বা এটি কিসের প্রতীক, এর কথাটির অর্থ কি, এগুলো কিন্তু আসতে পারে। তো সো তোমরা কিন্তু ন্যাচারালি খুব ভালো করে এগুলো নোট ডাউন করে নেবে, ঠিক আছে, যাতে তোমাদের পরবর্তীতে পড়তে খুব সুবিধা হয়। আশা করি এই ভিডিওটিতে তোমাদের যা যা আমি এখানে তুলে ধরেছি, আশা করি এর বাইরে কোনো কোশ্চেন কিন্তু আসবে, ডিটেলে কিন্তু আমি একটু স্টাডি করে কিন্তু তোমাদেরকে এটা দিয়েছি। সো এরপরে কি রয়েছে, আরও কিছু রয়েছে। এই সংসদ ভবনে টোটাল 6খানা কমিটি রুম রয়েছে। এছাড়া এই সংসদ ভবনে তোমাদের লাউঞ্জ রয়েছে, ডাইনিং হল রয়েছে, লাইব্রেরি হলও রয়েছে, ঠিক আছে। এখানে টোটাল 92টি রুম রয়েছে, যেগুলিতে মন্ত্রীরা এখানে বসতে পারবেন, মন্ত্রী পরিষদ ক্যাবিনেট মিনিস্টাররা এখানে বসতে পারবে। এবং এই সংসদ ভবনে 3টি দ্বার রয়েছে, 3টি প্রবেশদ্বার রয়েছে, যেগুলি হচ্ছে জ্ঞানদ্বার, শক্তিদ্বার এবং কর্মদ্বার। এই দ্বারগুলি হাতির সামনে, এই দ্বারগুলির সামনে হাতি, ঘোড়া, রাজহাঁস, ঈগল এবং পৌরাণিক প্রাণী, এটা কি হচ্ছে মকরা এবং শাকদুল্লা প্রাণীর কিন্তু ছবি, মূর্তি এখানে কিন্তু রাখা রয়েছে। তাহলে এরকম কোশ্চেনও আসতে পারে যে নতুন সংসদ ভবনে কটি দ্বার রয়েছে এবং দ্বারগুলি কি কি, ঠিক আছে। তাহলে এই সংসদ ভবনে সঙ্গীত, স্থাপত্য এবং শিল্পের নামে 3টি কিন্তু গ্যালারি রয়েছে। তাহলে গ্যালারিগুলির নাম কি কি, সঙ্গীত গ্যালারি, স্থাপত্য গ্যালারি এবং শিল্প গ্যালারি। এই সংসদ ভবনটি ভূমিকম্প জোনের, মানে যদি আমাদের এখানে ভূমিকম্প আসে তাহলে সংসদ ভবনের কিন্তু খুব একটা ক্ষতি হবে না, কারণ ভূমিকম্পের জোন 5 সিসমিক জোনের প্যারামিটারে ডিজাইন করা হয়েছে, যাতে ভূমিকম্পে কোনো রকম ক্ষতি না হয়। সো এই গেল তোমাদের পুরনো সংসদ ভবন এবং নতুন সংসদ ভবন নিয়ে কিছু আলোচনা। তো তোমাদের ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, যাতে পরবর্তীতে আরও এরকম তোমাদের সুন্দর সুন্দর ভিডিও ক্লাস তোমাদের সামনে নিয়ে আসতে পারি। এবং আশা করি তোমাদের এই ভিডিও থেকে তোমাদের সংসদ ভবন সম্পর্কে অনেকটাই তোমাদের ক্লিয়ার চলে আসবে, এবং যা যা এখানে এসে আশা করি এখান থেকে কোনো না কোনো কোশ্চেন তোমরা কমন পাবে। সো যারা আজকে আমাদের ভিডিওতে নতুন রয়েছে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।